নমস্কার বন্ধুরা, নিয়ে চলে এসেছি আজকের আরেকটি নতুন ভিডিও, যেখানে তোমাদেরকে জানাবো যে মাধ্যমিকে তোমরা যে 175 নাম্বার, এই 175 নাম্বার পেলেই কি তোমরা পাস করে যাবে? অর্থাৎ প্রত্যেকটা সাবজেক্টে 25 যদি নাও পাও, টোটালি 175 পেলে তাহলে কি পাস করে যাবে? বা এই যে তোমাদের 700তে পরীক্ষা হয়, সেখানে কত পেলে, কোন গ্রেড পেয়েছো, এবং তোমার যে ফার্স্ট ডিভিশন সেটাই কততে, তোমাদের যে স্টার মার্কস সেটাই তোমরা কত পেলে বুঝবে যে তোমরা স্টার মার্কস পেয়েছো। এই সমস্ত কিছু জানাবো এই ভিডিওতে। মাধ্যমিকটা তোমাদের জীবনের একটা সবথেকে বড় পরীক্ষা। তোমরা যে এতদিন পড়ে এসেছো, তোমাদের যে একটা বড় পরীক্ষা তোমাদের জীবনে, সেটা হচ্ছে মাধ্যমিক। এখান থেকে কিন্তু তোমরা যারা তোমাদের লাইন চুজ করতে পারবে অন্যান্য পড়ার দিকে, অর্থাৎ কেউ এই মাধ্যমিকের নাম্বারের উপর ভিত্তি করেও কেউ সায়েন্স নেবে, কেউ কমার্স নেবে, কেউ আর্টস নিয়ে পড়বে। অর্থাৎ মাধ্যমিকের নাম্বারটা ভ্যারি করে তোমার পরবর্তী যে পড়বে সে তার উপর। তাহলে মাধ্যমিকটা একটা আমাদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ ব্যাপার। সেই গুরুত্বপূর্ণ ব্যাপারে খুঁটিনাটি জিনিস কিন্তু তোমাদের সামনে তুলে ধরবো। চলো দেরি না করে সেটাই জানা যাক। তো মাধ্যমিক 2025, প্রথমে বলি যে তোমাদের পরীক্ষা হচ্ছে 700 নাম্বারে, অর্থাৎ তোমাদের এখানে প্রত্যেকটা 100 করে পরীক্ষা হয়, তো 700 নাম্বার। এর মধ্যে 90 নাম্বার থাকে রিটেন, অর্থাৎ তোমাদের লিখিত পরীক্ষা দিতে হবে, এবং 10 নাম্বার থাকে প্রজেক্ট। এই প্রজেক্টটা কিন্তু তোমাদের স্কুলের হাতে পুরো 10 নাম্বারটা থাকে, অর্থাৎ স্কুল যদি চায় তোমাদের 10-এ 10ও দিয়ে দিতে পারে। সেক্ষেত্রে এই 10 নাম্বারটা পুরোটাই তোমাদের স্কুলের উপরে নির্ভর করে, এবং তোমরা যে লিখবে 90 নাম্বার, এটা কিন্তু তোমাদের উপরে নির্ভর করবে। তার উপরে কিন্তু তোমরা নাম্বারটা তোমাদের জাজ করা হবে তোমরা কত পেয়েছো। এবার এখানে ধরা যাক যে কেউ 700 পরীক্ষা, এখানে পাস কততে, 175-এ। কেউ 175 পেয়ে গেছে, কিন্তু তার একটা সাবজেক্টে 25-এর কম আছে, তাহলে কি সে পাস করলো? সে কিন্তু একেবারেই এখানে পাস করলো না। 175 সে যদি পায়ও, তার যেহেতু একটা সাবজেক্টে 25-এর কম আছে, তার সেহেতু সে ফেল করে গেছে। অর্থাৎ তোমাদের যে 7টা সাবজেক্ট, সেই 7টা সাবজেক্টেই কিন্তু তোমাদের 25-এর উপর নাম্বার থাকতে হবে, মিনিমাম 25 পেতে হবে, তবেই কিন্তু তোমরা পাস করতে পারবে। একটা সাবজেক্টে যদি নাম্বার কম হয়ে যায়, তাহলে কিন্তু তোমরা পাস করতে পারবে না। এরপরে তোমাদের স্টার মার্কস কততে? তো তোমাদের স্টার মার্কস হচ্ছে 75% পেলে কিন্তু স্টার মার্কস। এবার তোমাদের যে স্কলারশিপ একটা ব্যাপার থাকে, যে যারা এর মধ্যে ভালো ফল করবে তারা কিন্তু স্কলারশিপ পাবে। তো এই স্কলারশিপ পাওয়ার জন্য তোমাদেরকে মিনিমাম 50% পেতে হবে, এবং তারপরেই কিন্তু তোমরা স্কলারশিপ পাবে। অর্থাৎ 50%-এ তোমাদের নবান্ন স্কলারশিপ থাকবে, 60% হয়ে গেলে তোমাদের স্বামী বিবেকানন্দ স্কলারশিপ থাকবে, এবং যারা 1 থেকে 10-এর মধ্যে র্যাঙ্ক করবে তাদের জন্য স্বামী বিবেকানন্দ একটা স্পেশাল স্কলারশিপ থাকে, যেখানে যারা 1 থেকে 10-এর মধ্যে হও তাদের জন্য কিন্তু স্কলারশিপ থাকে। সেটা স্বামী বিবেকানন্দ স্কলারশিপে আলাদা একটি স্কলারশিপ থাকে, যেখানে তোমাদের নাম্বারের উপর ভিত্তি করে তোমাদের স্কলারশিপ দেওয়া হয়। অর্থাৎ তোমাদের ভালো পড়াশোনার উপরে নির্ভর করে তোমরা স্কলারশিপেরও চান্স পাবে। তোমাদের যে পরবর্তী যে পড়া, সেই পড়ার দিক নির্ধারণ করতে পারবে তোমরা কোন সাবজেক্ট নিয়ে পড়বে, কমার্স, সায়েন্স না আর্টস। তো এরপরে চলে আসি, তোমরা যদি 90 থেকে 100 নাম্বার পাও, তাহলে তোমাদের গ্রেড পয়েন্ট কি থাকবে? তোমাদের গ্রেড কি থাকবে? তোমাদের গ্রেড থাকবে AA, অর্থাৎ ডবল এ তোমাদের গ্রেড। সেই ডবল এ গ্রেড মানে কি? ডবল এ গ্রেড মানে আউটস্ট্যান্ডিং, মানে অসাধারণ। এরপরে কেউ যদি 80 থেকে 89 পায়, তাহলে তার গ্রেড কি থাকবে? A+, মানে এক্সিলেন্ট, মানে চমৎকার। এরপরে কেউ যদি 60 থেকে 79 নাম্বারের মধ্যে পায়, তাহলে তার গ্রেড কি থাকবে? A, তার মানে ভেরি গুড, অর্থাৎ খুব ভালো। এরপরে কেউ যদি 45 থেকে 59 নাম্বার এর মধ্যে পায়, তাহলে তার গ্রেড কি থাকবে?
বি প্লাস অর্থাৎ গুড অর্থাৎ ভালো। এরপরে 35 থেকে যারা 44% নাম্বারের মধ্যে পেয়েছে তাদের কি থাকবে, তাদের থাকবে বি অর্থাৎ স্যাটিসফ্যাক্টরি, তার মানেটা কি সন্তোষজনক। এবার যারা 25 থেকে 34 নাম্বারে অর্থাৎ 34% পেয়েছে তো তাদের কি থাকবে মার্জিনাল অর্থাৎ প্রান্তিক অর্থাৎ পাসযোগ্য। এরপরে 25 এর নিচে পেলে কিন্তু ডিসকোয়ালিফাইড অর্থাৎ পাস করার অযোগ্য। অর্থাৎ তোমাদের যে নাম্বারের পার্সেন্টেজ, সেই নাম্বারের পার্সেন্টেজ অনুযায়ী তোমাদের যে গ্রেডটি থাকে এবং তার মানেটা কি সেটা কিন্তু তোমাদের পুরো বলে দিলাম। তাহলে তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো যে এর মানেগুলো কি। এরপরে তোমাদের যে মাধ্যমিক পরীক্ষা হবে সেখানে কিন্তু তোমাদের অবশ্যই পরীক্ষা হলে প্রবেশ করার সময় তোমরা অ্যাডমিট কার্ড নিয়ে যেতে ভুলবে না। এটা কিন্তু অবশ্যই লাগে, অ্যাডমিট কার্ড রেজিস্ট্রেশন তোমরা অবশ্যই মনে করে নিয়ে যাবে, কারণ এটি না হলে তোমরা পরীক্ষায় বসতে পারবে না। এবার তোমাদের যে পরীক্ষার ডেট সেই ডেটগুলি একবার দেখে নিই। তো 2 ফেব্রুয়ারি থেকে কিন্তু তোমাদের পরীক্ষা আরম্ভ হচ্ছে। 2 ফেব্রুয়ারি শুক্রবার তোমাদের পরীক্ষা হবে প্রথম ভাষা। 3 ফেব্রুয়ারি শনিবার সেদিনকে পরীক্ষা হবে দ্বিতীয় ভাষা। 5 ফেব্রুয়ারি সোমবার সেদিনকে পরীক্ষা হবে ইতিহাস। 6 ফেব্রুয়ারি মঙ্গলবার সেদিনকে পরীক্ষা হবে ভূগোল। 8 ফেব্রুয়ারি বৃহস্পতিবার সেদিন পরীক্ষা হবে অঙ্ক। 9 ফেব্রুয়ারি শুক্রবার সেদিনকে পরীক্ষা হবে জীবন বিজ্ঞান। 10 ফেব্রুয়ারি শনিবার সেদিনকে পরীক্ষা হবে ভৌত বিজ্ঞান। 12 ফেব্রুয়ারি সোমবার সেদিনকে ঐচ্ছিক বিষয়। এই ঐচ্ছিক বিষয়টাই হচ্ছে তোমাদের শেষ পরীক্ষা। এটার উপর তোমাদের কিন্তু নাম্বারটা ক্যারি করে না। তোমাদের এই যে 7টি বিষয় আছে এই 7টি মূলত প্রধান, তো এর মধ্যে তোমাদের 700 পরীক্ষা হবে, নাম্বার ক্যারি করবে। এই নাম্বারের উপর ভিত্তি করে কিন্তু তোমাদের যে মার্কশিট সেটা কিন্তু তৈরি হয়। তো আশা করি বুঝতে পেরেছো যে কত পার্সেন্টেজ পেলে তোমাদের কি গ্রেড থাকছে এবং তোমাদের কোন দিন পরীক্ষা হচ্ছে সেটা তোমাদেরকে আরেকবার এখানে জানিয়ে দিলাম। এরপরেও তোমাদের যদি মাধ্যমিক সম্পর্কে কোনো রকম কোনো কোয়েশ্চেন থাকে তাহলে আমাদের কমেন্টে জানাতে পারো, আমরা সেই কোয়েশ্চেনে কিন্তু যথাযথ উত্তর দেওয়ার চেষ্টা করব। আজকের ভিডিও আর বেশি বড় করছি না, আজকের ভিডিও এই পর্যন্তই। সমস্ত রকম স্কুল, কলেজ এবং চাকরির আপডেট পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। ধন্যবাদ সবাইকে। জুনিয়র এডুকেশন।